নিজের কষ্টের মধ্যে পাখিগুলোকে দেখে অনেক কথা ভুলে থাকা যায়। লোহার কড়াই তো ভারী হবেই, ভালো না এটা সুন্দর, মানে তিনজনের ফ্যামিলিতে ছোটখাটো সুন্দর। যদি আমরা আপনাদেরকে কোনোদিনও 1 সেকেন্ডের জন্য খুশি করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে। নেহা অনেক অনেক ধন্যবাদ আন্টির জন্য এত সুন্দর গিফট পাঠানোর জন্য। খবর কি তোমার ঘরে সারাক্ষণ থাকবে যদি তুমি ওকে ভালোবাসা দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শারীরিক দিক দিয়ে আমি 100% না, 80% বা 85%, কারণ রাতের বেলা আবার দেখতেছি যে প্রচুর গলায় বুকে ঠান্ডা লেগে গেছে। এখন এটা কেন লাগছে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ধরেন এসি অন করে আর ফ্যান অন করছি সবই স্লোতে, পরে অফ করে দিছি, বাট ঘরটা যেহেতু ঠান্ডা, আমার নাক ব্লক ছিল, নাক ব্লক থাকার কারণে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, নিতে নিতে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে ধরেন বুকের মধ্যে কফটা বা ঠান্ডাটা জমে জমে একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। পরে আপনার আপারও শরীরে অনেক ব্যথা হচ্ছিল, আপনার আপাকে মানে দুজনের যত্ন নিয়েছি। ও আমার বুকে তেল লাগিয়ে দিচ্ছে, আমি তার কোমরে পিঠে তেল লাগিয়ে দিছি। তার এত পেন হচ্ছিল রাতে হঠাৎ করে। যাই হোক, ঘুম থেকে ওঠার পরপরই খাইলাম হচ্ছে ইসবগুলের ভুসির সাথে পানি, গরম পানি, আর এখন একটু পরে খাবো মধু। আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো নির্ভেজাল মধু আছে ফ্রেশের, আপনারা অনেকে অর্ডার করছেন। আর আমার ছেলের আজকে ছুটির লাস্ট দিন, শনিবার। গতকালকে শুক্রবারের দিন আমরা কি কি করছি সেটা হয়তো ওইভাবে ভিডিও করা হয়নি, আপনার আপা যদি করে থাকে একটু একটু করে আমি সিন এখনই লাগাই দিচ্ছি। আল্লাহ আল্লাহ, ওদেরকে প্রথমে জিকির শেখাচ্ছি, আমি রান্না করতেছি, এই যে আল্লাহ বলছে, এদেরকে ট্রেনিং দিচ্ছি, আল্লাহ বলা শেখাচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঝাল মিষ্টি ঝাল মিষ্টি বলো, আল্লাহ আল্লাহ বলো বলো, ক্যামেরায় বলো হাই হাই দর্শক, হাই দর্শক। আমাকে তারা কি করছে দেখেন, তাদেরকে আমি এখানেই খাওয়া দাওয়া দিছি, খাওয়া দাওয়া করে পেট ভরে খাওয়া দাওয়া করে তারা এখন আমার ঘাড়ে উঠে আসছে। আমি রান্না করতেছি, মশলা কষাচ্ছি। এই হলুদ পাখিটা একটু তাড়াতাড়ি শিখবে, অ্যাশ কালারটা একটু দেরিতে শিখবে, এইটা রেসপন্স করে বেশি। ও এটাও তো করতেছে। নিজের কষ্টের মধ্যে পাখিগুলোকে দেখে অনেক কথা ভুলে থাকা যায়, একটু ভালো লাগা কাজ করে মনটার মধ্যে। আল্লাহ তাআলা একটু শান্তি এনে দিছে, ওদেরকে না নিয়ে আসলে এই ভালো লাগাটুকু মনে হয় লাগতো না। বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। উড়ি 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 উড়ি, বকা দেয় না। নামো, এখন আমি কাজ করি, নামো, খাওয়ার একটু খাও খাও। ছোলা বুট সিদ্ধ করে, ওই যে ছোলা বুট কাঁচাটা ভিজাই দিতাম, আমাকে তো অনু বলছিল আপু ওই যে আপনি একটু থ্যাতলাই দিবেন, এখন আর থ্যাতলাই দেওয়া লাগে না, ওরা নিজেরাই খেতে শিখে গেছে। ঢাকায় আসার পরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদ ছিল সকাল থেকে। এক একজনের ছাদের কাপড় দেখেন, কোনো জায়গায় বাদ নাই, সব জায়গায় কাপড়, সব ছাদের অবস্থা, বারান্দার অবস্থা সবার তাই। কতগুলো কাপড় নাড়া, আর আমার যে কত কাপড় ধোয়া উচিত, আমি আমার অনেক কাজ জমা রেখে দিছি, ফেলে রেখে দিছি, কাজই করতে মন চায় না। দেখেন কি অবস্থা। বেশি বেশি করে দোয়া করবা। সাইফানের বাবা সাইফান হলো মসজিদ থেকে মিলাদের সিন্নি নিয়ে আসতে। টেস্টি ট্রিটের মিলাদের সিন্নি কেউ দেয়, আমার একটু অবাক লাগতেছে, মনে হয় ওনারা অনেক বড় লোক নাকি সাইফান বাবা। ওদের মন অনেক বড়। কেক দিছে, টিস্যু দিছে, সস দিছে, সিঙ্গারা দিছে, আমার পছন্দের সিঙ্গারা, লাড্ডু, এটা রূপার পছন্দের লাড্ডু। রূপা আজকে বলছিল যে আপু আমার এই লাড্ডুটা পছন্দ। সামুচাটাও মজার। রংপুরে যে কাস্ট আয়রনের কড়াই আপনারা দেখছেন, পছন্দ করছেন, আপনার আবারও পছন্দ হয়েছে, সেটাও কিনছি, সেটারও ফুটেজ দেখে আসেন, তারপরে দেখা হচ্ছে। কাস্ট আয়রনের কড়াই, সেই কড়াইটা আমরা অর্ডার করছি, এটা হচ্ছে মেভা লাইফস্টাইল থেকে। আমার টোটাল পড়ছে 2730 টাকা।
ওদেরটা 3700 মনে হয় 50। এটা আসলেই অর্ডার করছিলাম আপনাদের জীবনের গল্পের 8 বছর অ্যানিভার্সারি উপলক্ষে, সেই দিনই আসছে, বাট আজকে ওপেন করতেছি। আমাদেরটা আমাদের সাইজই হয়েছে, আমাদের ফ্যামিলির জন্য পারফেক্ট। কিন্তু একবারে বড় কিনলে সুবিধা কি, অনেক রান্না বান্না সুবিধা হয়। আচ্ছা, বড়টাতে এইটা আবার হলে আম্মুরটা না ছজ্জানো, এটা ডিপ বেশি। আম্মুরটা এই জায়গাটা খুব সুন্দর, এটা একদম ছোটখাটো। মানে এটা 3 জনের রান্না হবে, কিন্তু ওইটা মানে 7-8 জনের হইলে ভালো। কৌশিক আমাকে এটারই লিঙ্ক দিছে, তো ভারী আছে লিঙ্ক এটার হোক। এই দেখো এগুলো চলটা উঠে কেন আমাদেরটা? না, ওগুলো কোনো ব্যাপার না, লোহার কড়াই তো ভারী হবেই। ভালো না ভালো। এটা সুন্দর, মানে 3 জনের ফ্যামিলিতে ছোটখাটো সুন্দর। আবার ঢাকনাও আছে, হ্যাঁ, ভালো। ঢাকনাটা ফাইন। ঢাকনাটা কাঠের। ওদেরটা কেমন আরেকটু মানে এত উঁচা ছড়ানো না? না, ছড়ানো সুন্দর, ওইটাই আমার পছন্দ। ওই যে বুকটা না মেলানো, ও, ডিম টিম ভাজা যায় খুব সুন্দর, ডিপটা কম। সাইফান কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। কেমন হচ্ছে নতুন ক্লাসের, কেমন গেল? ভালো। ভালো গেল? কোনো কিছু ডিফারেন্স বুঝতেছো? ডিফারেন্স ইজ লাইক ডেস্ক, তারপর ডেস্কটা ডিফারেন্ট। চেয়ার আর সাইফানদের চেয়ার হচ্ছে এখন সব সিঙ্গেল সিঙ্গেল, এক একজনের এক এক মানে বড়দের মতন আর কি। তার বিচার কি জানো, তার হলো ব্যাগটা ওখানে কষ্ট হয়। ও, জায়গাটা ব্যাগ রাখার কষ্ট না? সাইডে রাখো না ব্যাগ? ব্যাগ রাখা কষ্ট মানে কি জানো, আমাদের উঠা বসে একটু ঝামেলা আছে, ওই দিক দিয়ে যায় আবার ঘুরে এদিক দিয়ে আসে। ও, এটা হবে, এটা হবে। আর ক্লাসরুমটা একটু ছোট সাইজের, তো ছোট, তাই বলতে চাই একটু বড় ক্লাস। আর তাও আবার ইউনিফর্ম চেঞ্জ। ইউনিফর্ম চেঞ্জ। তবে ম্যাডামের খুব প্রশংসা হচ্ছে, মেধা মিস তার ক্লাস টিচার, সে আম্মুর কাছে মিসের খুব প্রশংসা করতেছে। মিস বলে নরম, মিসটা ভালো খুবই। যাই হোক, আমরা আমাদের এই মোমেন্টগুলো শেয়ার করতে পারি না এই সাইফানের স্কুলের, ওইভাবে ভিডিও করার ওরকম মন মানসিকতা ছিল না। এখন শুরু করছি, দেখি কিভাবে কত দূর আগানো যায়। শিমুর সাথে বা আমাদের ফ্যামিলির সাথে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনা ঘটার পর থেকে আপনাদের মধ্যে অনেকেরই এরকম এক্সপিরিয়েন্সেস হয়েছে। আমি নিজেও অবাক হয়েছি, আমি জানতাম না যে এই জিনিসটা বা মিসক্যারেজ বা এই ধরনের জিনিসটা এতটা কমন। এক আপু লিখছে যে তার প্রেগনেন্সির সময় সে 9টা মাস পুরোপুরি বেড রেস্টে ছিলেন, তারপরে তার বেবি মারা যায় তার পেটে। একটা আপু বলেছে যে সে 9 মাসই সে কষ্ট করেছে, বাট তার বাবু এই দুনিয়াতে আসছে। এক আপু বলছে যে তার একটা সিস্টারের, সে 14 দিনের বাচ্চা রেখে তার বোন লাইফ সাপোর্ট থেকে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সো প্রেগনেন্সি জিনিসটা অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, বাচ্চা হওয়াটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস। আর অনেকেই আপনাদের মধ্যে অনেকেই তো মেসেজ করেছেন যে আমাদের মানে আপনাদের বাবু হয় না। তো দুঃখের কথা, আসলে এই পুরা সময়টা লাস্ট মনে হয় 5-6 দিন আমরা এবং আমরা সবাই একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দেখেছি। কারণ কিছু কিছু আমাদের মধ্যে দর্শকরা আছেন যারা আমাদের ফ্যামিলিকে আপনাদের নিজেদের মতন করে মনে করেন, আমাদের দুঃখটাকে আপনাদের নিজের দুঃখ হিসেবে ট্রিট করেন। সো এই জিনিসটাই আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া, আপনাদের ভালোবাসাটা। এবং আমাদের এই পুরা জার্নিটা 8 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আমাদেরকে হেট করেন, কারণ হেটার্সদেরও অনেক 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 জঘন্য লেভেলের খারাপ কমেন্টস আমরা পেয়েছি, যেগুলো আমি শেয়ার করতে গেলে আমারই বুক কাঁপবে। এত খারাপ কমেন্টস বা এত খারাপ মন্তব্য মেসেজেস আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও যারা টাইম নিয়ে আমাদেরকে খারাপ কমেন্ট করতেছেন। মে আল্লাহ গিভ ইউ হিদায়া। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে ভালোবেসে আমাদের এই জার্নিতে শুরু থেকে ছিলেন বা যখন থেকে যোগ হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনাদের ছাড়া আমাদের এই জার্নিটা ইম্পসিবল হতো। এই পৃথিবীতে অনেক মানে অল্প সময়ের একটা জায়গা, হ্যাঁ, কোনো দিন কার সাথে কি হবে জানি না। আজকে আমরা ভিডিও বানাচ্ছি, কালকে আমরা এই মুহূর্তে দুনিয়াতে নাই, কালকে কেন আমরা 2 মিনিট পরও নাই হতে পারি। সো এনিথিং ক্যান হ্যাপেন টু এনিওয়ান। জাস্ট একটাই কথা বলি যে আমাদের পক্ষ থেকে যদি আমরা কোনো দিনও ইচ্ছায় অনিচ্ছায় আপনাদেরকে হার্ট করে থাকি, আমাদেরকে ক্ষমা করে দিন।
যদি আমরা আপনাদেরকে কোনোদিনও 1 সেকেন্ডের জন্য খুশি করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে আর আমাদের পরিবারকেও ভালো রাখে। এইটাই কারেক্ট। ভুট্টা রুটি খাচ্ছি, অনেকটা কালাই রুটির সাথে মিল আছে টেস্টের দিক দিয়ে, না? না, ওইটার একরকম স্বাদ, এটা একরকম, কিন্তু যে কুড়মুড়া শক্ত এইভাবে খাইতে হয়, একটু পোড়া পোড়া করে। টেস্টটা ভালোই, আমার পছন্দ হয়েছে খুব, মিষ্টি মিষ্টি লাগে। কালকে ডাল ছিল, মুরগির মাংস, ডিম পোস্ট করছি, কাঁঠাল আছে ফ্রিজে রেখে দিছি। আমি আমার খাওয়া শেষ হওয়ার পর তোমরা একটু কাঁঠাল খাও। আচ্ছা, ভাত বসাইছি, এদিকে রংপুরের ছোট আলু দিয়ে করলা কেটে নিচ্ছি যে একটু ভাজি করি। দীপু ভাই গ্রামের বাড়ি গেছিল, ভাই হচ্ছে ভাবি আর হলো তার মেয়েকে হলো একবারে গ্রামে শিফট করাই দিল। আর নেহা বুড়ি, মানে ভাইয়ের মেয়ের নাম হচ্ছে নেহা, সেই নেহা বুড়ি আমার জন্য করম চা পাঠাইছে। যখনই বিকালে ছাদে যাইতো নেহা, আমাকে আর সাইফানকে মাঝে মাঝে ডেকে ডেকে নিয়ে যাইতো। ওরও সিলাই আরও ছাদে বেশি যাওয়া হতো, ভালোই লাগতো। ওদের বাড়িতে করম চা গাছ আছে, এই করম চা দিয়ে ভাইয়ের ওয়াইফের কাছেই শিখছিলাম ছোট মাছ খাওয়া, রাজশাহীর রেসিপি। ভাবি যেদিন চলে যায় সেদিন শিমুকে তো যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে ওনারাও বাসায় রওনা দিচ্ছিল ঢাকা থেকে, আমার সাথে দেখা করতে আসছিল। এইগুলো এখনও ওইভাবে পাকেই নাই কাটা। ডাল দিয়ে করম চা রান্না করি, আরেকদিন ছোট মাছ দিয়ে করব। নেহা, অনেক অনেক ধন্যবাদ আন্টির জন্য এত সুন্দর গিফট পাঠানোর জন্য। বাজার টাজার কিছু আনাই নেই, বলছি যা আছে তাই রান্না করি। সাইফানের বাবা কয়েকবার বলছে কিছু আনবো নাকি, কি বলো? না খাও, ওরা শেষ, তুমি খাও। না তার মামা তাকে যে তার কোম্পানির কি কি দিছে, হ্যাঁ কোরের খাও। খাবো না আমি, তুমি খাও। খাও না? না, আমি এসব খাবো না। পড়া শেষ হয়েছে? আলুটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এই যে করলা আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমার কাছে ছোট আলু ভাজিটা ভালো লাগে, আম্মু আবার আসার সময় একটু দিয়ে দিছে। করমচার আচার বানাইছিলাম, এত মজা হয়। আপনারা করমচার আচার, ডাল, ছোট মাছ, মুরগি সব কিছুতে খেতে পারবেন। এটা একটা মজার জিনিস, আমরা তো অনেকে জানিই না, যেমন আমি জানতাম না। যেটা রান্না করে খাওয়া যায়, এই যে এইভাবে করে বিচিটাকে বের করে ফেলে দিতে হবে। আমরা যেমন আম ডাল খাই, একরকম টেস্ট করমচার ঘ্রাণটা ডালে হয়, টক টক, মজা লাগে। বহুবার বানাইছি, এবং কি ভাইরা দিয়ে দিয়ে অভ্যাস করছে। তারপরে ঈশ্বরদী বাজার থেকে কিনে নিয়ে এসে আমি আচার দিছি, মাছ রান্না করি। ঈশ্বরদীতে এটা খুব ভালো পাওয়া যায়, ঢাকাতে পাওয়া যায়, দাম বেশি, 400 টাকা 500 টাকা কেজি যায়, আর ঈশ্বরদীতে 220 180-তে পাওয়া যায়। আজকে বিটুকে গোসল করাই দিছি, এই জন্য হাত পা সব শুকায় নেই, ভেজা। বলো হাই দর্শক, বলো বিটু 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 বিটু। খুব শান্ত পাখিটা, হাত দিলে অনেক সুন্দর হাতে চলে আসে।
দেখেন আমার কথা শুনে কিভাবে। বিটু থাকো, বিচি খাও, করলার বিচি খাও, এই নাও করলার বিচি খাও, বিচি খাও, বিচি খাও, করলার বিচি খাও। টিয়া জাতীয় পাখি সব বিচি জাতীয় জিনিস খেতে ভালোবাসে। কি টিয়ে, কোকাটেল সব। করমচার পরিমাণ বেশি হয়ে গেছে, এত দিলে টক হবে। দেখে আগে একটু ওইটুকু থাক, ভালো টক আছে করমচা। পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, ডাল বাগার দিব, কাঁচামরিচ দিয়ে দিছি। একবারে করমচা কমও দেওয়া যাবে না, আবার বেশি দিলেও টকে খেতে পারবেন না, একটা ব্যালেন্স আছে। আপনারা রান্না করলে আইডিয়াটা পেয়ে যাবেন। বাড়ি থেকে 7 মিশালি শাক নিয়ে আসছিলাম, বরফ ছাড়ে নাই। শাকটা ভাজি করি আর সাইফানের বাবার মুরগিটা বসাই দিই। মুরগিটা ভাবছি কাবাবের মতন করে বানাই দিই, মাখায় সব মশলা দিয়ে মাখায় চুলাতেই হলো পোড়া পোড়া করে দিই। আদা বাটা, রসুন বাটা, জম্পেশের ঘি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া একে একে সব দিয়ে মাখায় রাখি। আজকে শাকে হলো করমচা দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব লাল করে করমচা দিয়ে এখন শাকগুলো দিয়ে দেবো। আজকে আম্মুর মতন করে করলা ভাজি করছি, আম্মু আরও লাল লাল করে, আমি একটু সবুজ সবুজে রাখছি। আলুর পরিমাণই বেশি দিয়েছি মনে হচ্ছে না। করমচার ডাল, ডাল তো আগে দেবো না, পরে নিই, মাংস দিয়ে দিই। আরও শুকাইতে চাইছিলাম, চুলার উপরে রেখে দিছি। একটু করলা ভাজি খাও সেখান, করলা খাও, ছোটো আলুতে মজা লাগবে। দেখো এটা করমচা দিয়ে নাকি? হ্যাঁ, করমচা দিয়ে শাক ভাজি খাইছো কোনোদিন? করমচা ডাল সেখান, এই যে করমচাগুলো দেখছো। অনেক অনেক ধন্যবাদ দীপু ভাইকে আমাদেরকে করমচা গিফট করার জন্য। ও খুবই স্বাদ হয়েছে, ডাল খেলে জমে যাবে। এটা খুবই স্বাদ, শাক দিয়ে করমচা কম্বিনেশনটা মারাত্মক, সিম্পলি ফ্যান্টাস্টিক। এই করলা কেমন তিতা, আমার শাশুড়ি করলা বানাইলে তিতা থাকে না, আলুর পরিমাণ বেশি থাকে। অনেক তিতা, অনেক তিতা। তাহলে কি পরিমাণ বাগিস নিয়ে নে, বাগিস নিয়ে নে। সুন্দর। করমচাটা কেমন সাইফা? করমচা ইজ গুড, মানে শাকটাকে টক টক ফিলে নিয়ে যাচ্ছে। আর করলা ভাজিতে একটু তিতা থাকবেই, তিতা জিনিস না। করলা ভাজি তিতা হইলেও মজা, কিন্তু অনেক মজা। করমচা ডাল টক টক ভালোই লাগে আমার কাছে। কি খায় কাঁপতেছে? আমি শুধু একটা করমচা দিছি মুখে। একটু ডাল খাই, টক টক ভালো লাগছে। আমি একটু ভাত নিয়ে যাবো, একটু ভাত নিবে এক মুঠোর মধ্যে, না এরকম না।
ভয় পাচ্ছে কি দেখো। এটা কারেন্টের কাজ আছে। অনেক দিন পর সাইফানকে একটু বাহিরের খাবার কিনে দিলাম। অনেক দিন সাইফানকে ফাস্ট ফুড খাওয়ানো হয় না। এই প্রথম হারফির চিকেন ফ্রাই অর্ডার করলাম। হারফির আমাদের এদের একটা টর্টিয়া পাওয়া যেত বিফের, ওটা খুব মজা, র্যাপ টাইপের। সাইফান অর্ডার করছে চিকেন ফ্রাই এবং চিকেন বার্গার। খুলতেই কষ্ট হচ্ছে। এবং সব থেকে মজার পার্ট, আমি দেখলাম যে মিরপুরে ওদের একটা আউটলেট খুলছে, মিরপুর 1 নম্বরে ফুড পান্ডায় দেখাইলো। তো আমি শিওর না এটা কতখানি সত্য। আসতে মোটামুটি আধা ঘন্টা লাগছে, তার মানে হ্যাঁ খুলছে, নিশ্চয়ই খুলছে। This হচ্ছে মেয়োনিজ, মেyo প্লাস গার্লিক মেয়ো, ওয়াও, সস এন্ড দ্য বার্গার। সব দেওয়া। বার্গার আপাতত নিচে রাখি। কি বললা? আপাতত আপাতত আচ্ছা চিকেন ফ্রাইড একটু 4 পিস দিছে। আরো আছে। আসো, এখানে আসতে হবে। হ্যাঁ কোন কি চিকেনের চেহারা তো ভালোই লাগতেছে দেখতে। এই এক প্যাকেট অর্ডার দিবা। ওকে অনেক চিকেন দিছে। সুন্দর ভালো ভালো করে দিও। তুমি এগুলা খাও, আমি বুকের টেস্ট পাই। এখান থেকে এই যে আমার পছন্দের পিস আছে, উইংস। ও ওয়াও, বার্গারটাও ভালো। সাইফান পছন্দ করে সিম্পল বার্গার, রমণী পাইছে। বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ফ্রাই, অনেক মজা। ডাইরেক্ট দুটো দেখাও। আমি পাখি ভালোবাসি, সাইফানের পাপাকেও পাখি ভালোবাসাচ্ছি আস্তে আস্তে। আমার হাতে কি দেখে, তাকে বলছি একটু সাহস করে ধরে। এদের তো জাস্ট খালি নখটাই একটু শক্ত, কিন্তু এরা যে ভালোবাসা নিতে ভালোবাসে, দেখছো মুকুটটা এটা তুমি দেখো। ছোট মারতে পারবা। এদের এখনো ঠোঁটে অত বেশি ধারালো হয়নি, এর একটু হয়েছে, কিন্তু এটা লাগে না। আর এ তো অমায়িক, বুঝছো? যাই হোক, আপনারা দোয়া করবেন। আজকে আব্বুর জন্মদিন, তো আম্মু শিল্পী আন্টিরা একটা কেক বানাইছে, আর আব্বুর জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, এই পাখিদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু পাখি হাতে নেই না। আরে পাখি তোমার কাছে নাও, বাস 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 বাস। ভয় পা। আস্তে আস্তে আস্তে, একদিনে না। আস্তে বাবা তোমাকে বাবা কিচ্ছু করবে না। আদর করো, আদর করো। দর্শক ক্যামেরার সাথে সাহস পাইছে। আচ্ছা আদর করো না। আদর করতেছি। হ্যাঁ, ও কি একটা আদর ছোট তো মাসুম করছি আমি, বাচ্চা এরা। করি নাই যে তা না। খবর কি? তোমার ঘাড়ে সারাক্ষণ থাকবে যদি তুমি ওকে ভালোবাসা দাও। তুমি তো ছোট মারতে পারবা। তুমি ওদেরকে যে পিসিতে গান শোনালে ও গানও শিখে যাবে। হ্যাঁ, গান শুনেছি। অনু বলছে কি জানো, আপু প্রত্যেকদিন একটা টাইমে ওকে গান ছেড়ে দেবেন, আপনি যেই মিউজিক শিখাবেন ও তাই শিখবে। আমি তো ভাবতেছি যে আল্লাহ শিখাবো, লা ইলাহা ইল্লাল্লাহু সব শিখাবো। জানি না এরা বলতে পারবে না, কি চেষ্টা করব। দেখছো দেখছো মনোযোগ শুনতেছে, কিন্তু কাছে না যাও একটু। কান কত সজাগ দেখো। খুঁজতেছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই বাই। সাইফান বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। কালকে আমার ফোর্থ ডে, না ফোর্থ, হ্যাঁ দাঁড়াও, মঙ্গল বুধ বৃহস্পতি, হ্যাঁ ফোর্থ ডে ইন ক্লাস 3। সবাই দোয়া করবেন। দেখছো কি মিষ্টি দেখতে। এটা সেম আমারটা না? পিকাবু, না না, এটা আরো হয়। পিকাবু। দেখো দেখো, আমার দুইটা হলুদ লেজ হয়েছে, লেজের মধ্যে দুইটা পাখা হলুদ হয়েছে। ওরে সেই তো। বাই বাই বলো। বাই বাই বাই, বাই, টাটা দাও, টাটা। টাটা, বাই পিকাবু। বাই। পিকাবু, পিকাবু, এরা পিকাবু বলে, দেখো। যা শিখাবে তাই শিখবে। পিকাবু, তুমি আল্লাহ শিখাইলে আল্লাহ শিখবে। পিকাবু। এরা যদি পিকাবু শিখে না, তাহলে আমাদের সাথে এটা লুকোচুরি খেলতে পারবে। হাইড অ্যান্ড সিক খেলবা? এবার সাইফান নিছে, ওদেরকে না শিখাইতে হবে না, মাথা ঘুরবে ওদের। সুন্দরভাবে কাছে রাখো। পানি 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 কি তোমার পানি? My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.